বউকে লুকিয়ে আবার বিয়ে। নতুন বউকে ঘরে তুলতে গিয়ে এলাকায় হই হুল্লোড় পড়ে যায় ঘাটাল পাঁশকুড়া সড়কের নিমতলা বাবলাতলার এই বস্তিতে। এই বস্তির যুবক লালটু সিং 7 বছর আগে বিয়ে করে সন্ধ্যা সিংকে। তাদের একটি সন্তানও হয়। এরই মধ্যে লালটু লুকিয়ে ঝাড়গ্রাম খয়রাসলের সোনামণি সিংকে বিয়ে করে। আজ 28শে ফেব্রুয়ারি দ্বিতীয় বউকে ঘরে তুলতে গেলেই প্রবল আপত্তি জানায় লালটুর প্রথমা স্ত্রী। দ্বিতীয় বউকে ঘরে তুলতে গেলে প্রথম বউ বাধা দিলে গণ্ডগোলের সূত্রপাত হয়। শেষমেশ গ্রামবাসীদের হস্তক্ষেপ করতে হয়। গ্রামবাসীদের পক্ষে প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী কি বলছেন? আমি এই দাসপুর থানা এলাকার দাসপুর 7 অঞ্চলের রানাপুর গ্রাম সংসদের শাখা সম্পাদক। আমরা যখন এদের এই পুনরায় বিবাহের ঘটনা জানতে পারি তখন আমরা আজকে এসে এখানে একটা আলোচনা সভায় বসি। আলোচনা সভায় ছেলেকে প্রথম বক্তব্য জিজ্ঞাসা করার পর জানতে পারলাম ছেলেটা ফোন মারফত মেয়েটার সাথে, এই যে নতুন মেয়েটি বিয়ে করেন, এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির সাথে বিবাহ ঘটে। কিন্তু বিবাহের কোনো ডকুমেন্টস কিছু আছে কিনা আমরা জানতে চাইলে মেয়েটি বলে যে হ্যাঁ আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। ছেলেটিও বলে হ্যাঁ আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। কতদিন আগে? না 4 মাস আগে। যোগাযোগ কতদিন আগে? 4 মাস আগে। কিভাবে যোগাযোগ? না ফোন মারফত যোগাযোগ। মেয়েটির কাছ থেকে আমরা তথ্যাদি আস্তে আস্তে জানতে পারার পরে দেখতে পেলাম তার কাছে এই পাসটি ছিল। এই পাসের মধ্যে থেকে অনেক কিছু আইডেন্টি কার্ড পেয়েছি, অনেক আলাদা আলাদা লোকের, যেই আইডেন্টি কার্ড দিয়ে আপনার কাছে শো করছি বা আপনাদের কাছে জানাচ্ছি বা আপনাদের কাছে দেখাচ্ছি। এই বাদেও আমরা দাসপুর থানা এলাকায় খবরাখবর করেছি। এই আইডেন্টি কার্ডটা আমরা পেয়েছি কোনো এক ব্যক্তি অর্জুন সিং নামে তার নাম, ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী তিনি। তাছাড়াও ওনার কাছে টাটা যাওয়ার অনেক ট্রেনের টিকিট পেয়েছি আমরা। এই সমস্ত আমরা তথ্যাদি দেখতে পেয়ে আমরা ভাবছি যে এর ভিতরে কোনো কিছু গলদ কিছু তথ্য আছে, যার জন্য আমরা দাসপুর থানায় খবরাখবর করেছি। এবং মেয়ের বাপের বাড়িতে মেয়ের কাছে একটি ফোন পেয়েছিলাম, তার ফোন নাম্বার বের করে সমস্ত ফোন নাম্বারগুলিতে যোগাযোগ করে সেখানকার মানুষজনদের, ওর বাড়ির লোকদেরকে আমরা খবরাখবর করেছি। যতক্ষণ না আমরা দাসপুর থানা এলাকার থেকে কোনো প্রতিনিধিকে পাচ্ছি বা ওদের বাড়ির মেয়ের বাপের বাড়ির কোনো প্রতিনিধি বা লোকজনকে পাচ্ছি, ততক্ষণ আমরা ওদেরকে হস্তান্তর কিছু করতে পারছি না। এই পর্যন্ত হয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমার নাম দেবাশিস চক্রবর্তী, রানাপুর শাখা সম্পাদক। লালটুর প্রথম স্ত্রীর বক্তব্য কি? আমার স্বামী বিয়ে করার পর আরেকটা বিয়ে করছে মেয়েটাকে। আমার 6-7 বছর। তুমি তো আমার ছেলের কথা, আমার কথা নাই তুমি চিন্তা করলে, কিন্তু তোমার যে একটা ছেলে আছে তুমি তার কথা ভাবলে না। আমরা তো প্রেম করে বিয়ে করেছি। আমাদের একটা বাচ্চা 5 বছর, 5.5 বছর। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তারপরে তুমি কি করে এইটা করতে পারলে? ও আর কিছু বলে না, কেঁদেই যাচ্ছে। এখন বলবে আমি এর সাথে ঘর করবো, পরে আবার তখন ওর সাথেই বলবে ওকে ছাড়া আমি বাঁচব না। তখন বলবে দুজনকেই নিয়ে ঘর করবো, আমি দুজনের সাথে আমি একসাথে ঘর করতে পারবো না। নতুন বউয়ের বক্তব্য কি? জানিনি সে বিয়ে করেছিল বলে আগে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম বিয়ে করেছিল, সবাই জিজ্ঞাসা করলো তুই বিয়ে করছিস না, তোকে না হলে বাঁচবো না, আমি মরে যাবো। তখন এই করে চলে এসছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।